আচ্ছা, এখন হচ্ছে আমরা রেড ভেলভেট কেকটা বানানো দেখব। আমাদের রেড ভেলভেট কেকটা অলমোস্ট অরিজিনাল কেকের রেসিপি, সেখানে আমি একটু নিজের মতো কিছু কিছু জিনিস চেঞ্জ করেছি আমার টেক্সচারটা আনার জন্য আর কি। নর্মালি যেটা হয় যে বাটার মিল্ক ইউজ করে রেড ভেলভেটে, আমি বাটার মিল্ক না দিয়ে বাটার মিল্কটাকে রিপ্লেস করি সাওয়ার ক্রিম অ্যান্ড দুধের মিক্স দিয়ে। অ্যামাউন্টগুলা রেসিপি মানে বুকলেটেই পাবেন, এটা মানে অ্যামাউন্ট এখন আলাদা করে বলছি না। দুধটা কি একটু ঘন দুধ নাকি এক জালে? এক জালে দুধ ইজ এনাফ। That's not powder milk. That's like না, দ্যাটস অরিজিনাল original. মিল্ক, নট মিল্ক সাবস্টিটিউট আর কি। বিকজ দ্য অ্যামাউন্ট অফ ফ্যাট যেটা আমাদের দরকার কেকে, সেটা একটা মানে ইম্পর্টেন্ট জিনিস আর কি, কতখানি। আর বাটার কোন ব্র্যান্ডের? আরং বাটার মিক্স। আমি হচ্ছি হাফ আড়ং আর হাফ হচ্ছে ইউরোপিয়ান যে কোনো ব্র্যান্ড, লুপার্ক, তারপরে এমবর্গ আছে, পিওর আছে। বুড়ি এখানে কত মাপেরটা দিছো? 2 টিস্পুন একটা। কফি কি এইটা বা নেসক্যাফে যে কোনোটা ইউজ করা যাবে? নেসক্যাফে গোল্ডটাই আমি দিই, এটার মানে ইনস্ট্যান্টের মধ্যে এটার ফ্লেভার বেস্ট। শুধু কালারটা সুন্দর আসে। একটা খোলা সুন্দর কালার এসে যাবে না? এটা রেড কালার। ওই যে বললাম ফস্টারের অরিজিনাল যেটা দুবাই ভার্সন, কিন্তু অরিজিনালটা যদি না পাই সেক্ষেত্রে কোনটা ইউজ করলে কালার না কারণ আমরা তো সব জায়গায় রেডম্যানের একটা মনে রেড ভেলভেট আছে, রেডম্যানের রেড যেটা সেটা স্ট্রবেরি রেড। হ্যাঁ, পরিমাণটা একই তাহলে? তাই না, রেডম্যানের স্ট্রবেরি রেড মনে হয় একটু কম দেয়া লাগে, এটা লিকুইড বেশি তো এটা একটু বেশি দেয়া লাগে। পেস্ট টাইপের। আপু তাহলে এইটার হাফ দিব রেডম্যানেরটা। হ্যাঁ, এদিকে সুন্দর কালার চলে আসছে। এই যে রংটা আসা পর্যন্ত খেয়াল করবেন, কারণ এটা কার্ডে তো বাইরে এত ভালো কালারই পাওয়া যায় না। থেকে এবং লিকুইড এগুলোর জন্য যে সাপ্লায়ারদের সাথে অনেক বছর ধরে কানেকশন রাখা লাগে আর কি। তারপরে তো মাঝে মধ্যে কখন আপনি তো এরকমও সেল করতে পারেন, মোর যেরকম কত কিছু বিক্রি করবো আমি। আমার কেক বানাবে কে? হ্যাঁ সেটা না থাকতে কে থাকাবো, তাহলে আমি শিখবো কোথায়? শিখলে হবে অরিজিনাল প্রোডাক্টগুলোকে পেতে হবে। ওই তো আগে আমাদের শিখে শিশু আমরা শিখে নিয়ে আগে কাজ। এখন হচ্ছে আমরা প্রসেসে যাচ্ছি। প্রসেসে যাওয়ার আগে আমি একটু প্যানটা নিয়ে কথা বলি। এটা হচ্ছে 8 ইঞ্চির প্যান। রেড ভেলভেট যখন আমরা বেক করব বা যে কোনো কেক বেক করার সময় আমি সবসময় শাইনি প্যান প্রেফার করি। সিলভার প্যান ইজ অলওয়েজ বেটার দেন ব্ল্যাক। ননস্টিক ব্ল্যাকের চেয়ে বা লাইক প্লাস্টিক বা হাবিজাবি এগুলোর চেয়ে সিলভার প্যানে, বিকজ লাইট রিফ্লেকশনের একটা ব্যাপার আছে, কতখানি টেম্পারেচার ধরে রাখতেছে। আমি যত রেসিপি বলছি যা টেম্পারেচার বলছি সেটা হচ্ছে শাইনি প্যানের জন্য। সেটা অ্যালুমিনিয়ামের হতে পারে, টিনের হতে পারে, ইটস ওকে। ঠিক আছে, আমাদের যে বাটারটা দিয়ে আমরা কাজ করব সেই বাটারটা এরকম রুম টেম্পারেচার বাটার হবে, শক্ত না, আবার একদম গলে যাওয়া বাটারও না। ওকে, ক্যামেরাটা একটু পাকা করে দিবে। ঠিক আছে। কেক মনে হয় এখনো নিতে পারবে।
আচ্ছা, আমরা হচ্ছে এরকম সফট বাটার নিব, তারপরে হচ্ছে তার মধ্যে চিনি দিব। রেড ভেলভেট যদিও ক্রিমিং মেথডের কেক, এখানে ক্রিমিং মেথডে যেমন বাটার আর চিনি আগে বিট করে একদম ক্রিমের মতো বানায় ফেলতে হয়, এখানে ইটস নট নেসেসারি। এটার টেক্সচারটা হচ্ছে আমরা বলি স্যান্ডিস টেক্সচার, ভেজা বালু যেরকম হয়, এটা বিট করলে ওরকম লাগবে আর কি। জাস্ট পুরা চিনিটা আর বাটারটা যাতে কোথাও মানে দলা না থাকে, এরকম ভেজা একটা বালির মতো জিনিস, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা ডিম দিব। ডিম এখানে আর সবার শেষে দিচ্ছি না, মাঝখানে দিচ্ছি। ডিম দেওয়ার পরে এক্সট্রা বিট করবো না, ডিমটা জাস্ট এনাফ মিশে গেছে এরকম বিট করবো। এটা আমি দেখাচ্ছি যে কিভাবে বুঝবো যে এটা মানে হয়ে গেছে। আপনার এখনকার টেক্সচারটা একটু আমাকে একটু দেখাবেন, the texture that you have now. মানে এটা ধরে দেখার কিছু নেই, এটা এরকমই হবে, জাস্ট লাইক আগেরটা তো লাইক অনেক ওটা তো মিশানো ছিল, এটা জাস্ট ভেজা বালির মতো, জাস্ট সবগুলা চিনি বাটার দিয়ে কোট হবে, এটা কিছু মেইন জিনিস। দলা দলা হবে। মানে কোথাও বাটার আলাদা দলা থাকবে না, কোথাও চিনি আলাদা বাটারে কোটেড না, এরকম থাকবে না। এটা মিশেছে, এটা বোঝার ইজিয়েস্ট মেথড হচ্ছে, সরি এটা মানে ডিমের কিছু যে কোথাও ইয়েলো থাকবে না, মানে কুসুমটা আলাদা করে আর কোথাও দেখা যাবে না, তার মানে হচ্ছে মিশে গেছে। আমরা যদি দুইটা জায়গায় তিনটা ডিম দিই তাহলে কি হবে? এই রেসিপিতে দিতে পারবো না, এখানে আমি যেই মাপ বলেছি এক্স্যাক্টলি সেই মাপে করতে হবে। আপনি যদি 3টা ডিম দেন তাহলে এই রেশিওতে বাকি সবকিছু চেঞ্জ করতে হবে। 3টাও দিতে পারবেন, বাকি সবকিছু হাফ অ্যাড করতে হবে। বুড়ি চালনিটা লাগবে। আচ্ছা, এখন যেটা করব, আমরা কোকো পাউডার আর ময়দা দিব, কিন্তু সরাসরি দিব না, আমরা চালনি দিয়ে ছেঁকে দেব। আপনি ময়দা কোনটা ইউজ করবেন? তীর, ইফাদ আর তারপর এখন আমি এসেনশিয়ালিটি ইউজ করি, সেটাও ওয়ার্কস। কোকো পাউডার আমি আসলে নিজে কোকো পাউডার মিক্স বানাই, 4 রকমের কোকো পাউডার মিশাই, কারণ আদারওয়াইজ কোনোটার আমার মানে কোনোটার ফ্লেভার পছন্দ, কোনোটার টেক্সচার পছন্দ, কোনোটার কালার পছন্দ। একটা হচ্ছে রেড ভেলভেটে হচ্ছে শুধু ইয়াটা দেয়, যে প্রেস্তোর ইয়াটা, বাট নর্মালি চকলেট কেকটা যখন বানাবো তখন দেখবেন এটা হচ্ছে, আমি দেখাবো মানে মেইন প্যাকেটটা দেখাবো যেটা থেকে আমি মিক্সটা বানাই। আবার ইয়ের ফ্রস্টিং যেটা বানাবো সেটার জন্য স্পেশাল একটা কোকো পাউডার ইউজ করবো। আপনাদেরকে একটা চকলেট ফ্রস্টিং দেখাবো যেটা হচ্ছে কোকো পাউডার বেস ফ্রস্টিং। এইটা যখন দিব পুরাটা একসাথে দিব না, হাফ হাফ অথবা 3 বার।
এখন গরম তো, এখন হাফ হাফ দিলে সমস্যা নেই। শীতের দিনে নর্মালি আমি 3 বারে দিই। এটা দিব, এটাও এরকম হাফের মতো। জাস্ট মিশে যাবে। হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে আমরা যখন বেকিং সোডা আর ভিনেগারটা দিব, আমরা কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো লিভেনিং এজেন্ট দেই নাই যে এটা কেকটাকে ফোলাবে। আমরা এখন হচ্ছে বেকিং সোডা আর ভিনেগার দিব। চিনি কি মানে গলে যাবে? হ্যাঁ, টেনশন করার কিছু নাই। এই কেকে আমরা অনেক বেশি নাড়াচাড়া করবো না, মিশে গেলেও নাড়াচাড়া বন্ধ। এখন হচ্ছে আমরা বেকিং সোডা আর ভিনেগার মানে কি সোডা বলে এটার মাপটা বলো। মাপ যখন দিব এরকম সমান মাপ দিব আর কি, লেভেল স্পুন বলে এটাকে। ভিনেগারটা আমরা চাইলে এখানেও দিতে পারি, একবারে বাটিতে দিতে হবে না। দেখেন এটাতে ভিনেগার দেওয়ার সাথে সাথে রিয়াকশন শুরু করলো। না, 1 চা চামচ। প্রথমে পুরাটা মানে লিকুইড তো, পুরাটা ভরে দিলে একটু ঝামেলা করে দিল। এরপরে জাস্ট এটা দিয়ে একটা হালকা বিট, এটা অতিরিক্ত না, একটা হালকা বিট, এবং তারপরে হচ্ছে হাতে। এবং আপনারা খেয়াল করলে দেখবেন ভালোভাবে যে বেকিং সোডা দেওয়ার পরে এটার মধ্যে ছোট ছোট সাদা সাদা বুদবুদের মতো একটা জিনিস আসছে। এটা হচ্ছে ও আস্তে আস্তে ভেতরে কার্বন ডাই অক্সাইড গ্যাস মানে রেডি করছে। আমরা রেড ভেলভেট কেক হিসেবে এটা এই বেসটা করে, হ্যাঁ সেম কেক। আপু কেকে কি ভিনেগারটা দেওয়াই হয় একটা ফোলানোর জন্য শুধুমাত্র? ভিনেগার কেক ফোলায় না, ভিনেগার আপনার বেকিং সোডাকে অ্যাক্টিভ করে। আচ্ছা একটা ভিনেগার মুখ খোলার বেকিং মানে যদি ভিনেগার দেয় তাহলে দেখবেন স্পঞ্জ কেকে ভিনেগার দেওয়ার কথা না,
মানে নর্মালি দেওয়ার কথা না, যদি দেয় তার মানে সেখানে এমন কোন একটা অন্য এজেন্ট আছে যেটাকে অ্যাক্টিভেট করার জন্য আপনার অ্যাসিড মানে লাগবে। ডিমের ফোম হচ্ছে না, এই জন্য ভিনেগার দিচ্ছে। এক্স্যাক্টলি। সো আপনার কোনো না কোনো একটা সায়েন্টিফিক কারণ আছে। মানে ভিনেগার ইজ নট অ্যাকচুয়ালি পার্ট অফ কেক রেসিপিস। আপনার এখানে যেমন বেকিং সোডাকে অ্যাক্টিভেট করার জন্য দিচ্ছে, অন্য জায়গায় ডিমের ফোম যদি ঠিক মতো না হয়, ফোমটা যাতে হয় একটু অ্যাসিড দিচ্ছে। আপনি সেখানে ভিনেগার দিতে পারেন, আপনি সাইট্রিক অ্যাসিড দিতে পারেন, সেখানে আপনার ক্রিম অফ টার্টার দিতে পারেন, লেবুর রস দিতে পারেন, দেয়ার আর লটস অফ অপশনস। কিন্তু এইটার মধ্যে কিন্তু অন্য অপশন নাই, এখানে আপনাকে ভিনেগার এবং বেকিং সোডা এই দুটাই দিতে হবে। বুড়ি আরেকটা বাকি আমাদের ওই ছোট মেশিনটা রেখে দেই। এটাকে ফয়েল দিয়ে ইয়া করা হয়নি কেন? এটা ফয়েল লাগবে না তো, এটা কেক স্টিমে বেক হবে না, এটা আলাদা করে লাগবে। আচ্ছা, আমরা যেটা করি 8 ইঞ্চির জন্য বা যে কোনো কেক বানানোর সময় মানে মাপটা যাতে স্টেডি থাকে, আমি সবসময় ব্যাটারটা মেপে দিই। আমরা 8 ইঞ্চির মাপে যখন বানাই তখন হচ্ছে 400 গ্রাম না বুড়ি? এটাতে তো 400 গ্রাম, 370। আমার থেকে ওর ভালো মনে থাকে কারণ ও ডেইলি বানায়। এই যে দেখেন, আপনার কাছ থেকে আসেন, একটু দইয়ের মতো একটা, এটা হচ্ছে বুদবুদ তৈরি হচ্ছে আর কি, এই জন্য এরকম টেক্সচারটা আসছে। লেয়ার হবে আর 8 ইঞ্চি হলে 2 লেয়ার হবে। সেখানে 400 করে যদি আমি 7 ইঞ্চিতে দিই তাহলে আমি এই মাপে 7 ইঞ্চি দুইটাতে দেওয়া ঠিক না, দুইটা মধ্যে এটা কোনো একটা ছোট কিছু দিয়ে দাও। হ্যাঁ 8 ইঞ্চি দুইটা। আচ্ছা, আমি যে দুইটা ইয়েতে বেক করছি, এটার রিজন হচ্ছে আমি সবসময় যতগুলো লেয়ার করব আমি প্রত্যেকটা আলাদা বেক করি, তাহলে যেটা হয় কি ইভেন বেক হয়, সমান হয়, হ্যাঁ কেটে মাঝখানে ইয়ে করার ঝামেলা থাকে না আর কি। আপনারা চাইলে একবারে আর মানে কেকের বেকটা পারফেক্ট হয়। অনেক সময় দেখা যায় যে মানে বেশি ব্যাটার দিলে আপনার মাঝখানে কাঁচা থাকছে, সাইড দিয়ে ঠিক মতো হচ্ছে না। তো এরকম আমরা এখন পর্যন্ত অনেক দিন ধরে বেক করতে করতে দেখেছি যে আচ্ছা, ওই যে বাটির মাপে যে বললো যে 7 ইঞ্চিতে 300 গ্রাম, 8 ইঞ্চিতে মানে 7 ইঞ্চিতে 300 থেকে 350, 8 ইঞ্চিতে হচ্ছে গিয়ে আমাদের 390 থেকে 450 এরকম আর কি, এরকম একটা রেঞ্জ আছে। এই রেঞ্জে দিলে আপনার বেকটা ঠিক মতো হয়, টাইমটা মনে হয় টাইম কম লাগে। এটা কি আপু সব কেকের ক্ষেত্রে নাকি? না না, আমি রেড ভেলভেটে বললাম আমার প্রত্যেকটা কেকের জন্য এরকম আলাদা আলাদা সেট করা আছে। ঠিক আছে, এখন তাহলে হচ্ছে আমরা এটাকে বেক করতে দিব 160 থেকে 170 ডিগ্রিতে। আপনাদের এক একজনের ওভেনে এক এক রকম আসবে। তা আমি যেটা সাজেস্ট করবো, প্রথমে 165-এ দিয়ে ট্রাই করে দেখবেন নিজের ওভেনে কম বেশি লাগে কিনা, একবার দুইবার বেক করার পর বুঝতে পারবেন। আপু এটা চুলায় করা যাবে না? চুলায়ও করা যাবে। চুলা হলে টাইমিংটা কিরকম হবে? চুলাতেও টাইমিং আপনার মানে অন্য কেকের টাইমিং এর সাথে আপনার একটু ক্যালিব্রেট করা লাগবে, বাট অ্যাটলিস্ট হাফ এন আওয়ার লাগবে। 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা লাগবে না। এখানে কমে গেছে। এখানে তো ব্যাটার, আপনার যদি ব্যাটার অনেক বেশি থাকতো তাহলে বেশি সময় লাগবে। বেশি, মানে আমি জাস্ট এই ব্যাটারটাতে করলে 30 মিনিটের মধ্যে। 30 মিনিট করার পরে একবার চেক করে দেখবেন, লাগলে আপনি 5-10 মিনিট মানে ক্যালিব্রেট চেক করে করে নেবেন। নিই। এক্স্যাক্টলি। ঠিক আছে, এখন আমরা এটাকে 100, আমার এখানে যেমন 160-তে হয়ে যায়, 160-তে আমরা হাফ এন আওয়ারের মতো বেক করব। বুড়ি ওকে, তাহলে আমাদের আবারও রেখে দিছি।